সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মরু পথে পাহাড়ের পাদদেশে দিয়ে হেঁটে যাচ্ছে। খেয়াল করুন, তাকওয়ার গুণ যদি কোনো বান্দার ভিতরে থাকে তার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। জোর করে ধরে তাকে অন্যায় কাজ করাতে পারে না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাফেলা নিয়ে ব্যবসায়িক সফরে যাচ্ছেন। এমন সময় তিনি দেখতে পেলেন দুপুরের সময় হয়ে গিয়েছে। দুপুরের খাবার গ্রহণ করার জন্য তারা পাহাড়ের পাদদেশে দস্তরখান বিছালেন। দস্তরখান বিছিয়ে যখন খাবার শুরু করবেন, ঠিক ওই মুহূর্তে তিনি খেয়াল করে দেখলেন একজন রাখাল বালক কতগুলো বকরি নিয়ে মেষ নিয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ও রাখাল ভাই, এখন তো দুপুরের সময়, আমরা দুপুরের খাবার গ্রহণ করছি, সুতরাং তুমি আমাদের দাওয়াত গ্রহণ করো, তুমি আমাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করো। ওই রাখাল বালক তখন সাথে সাথে উত্তরে বলল, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চিনি না, তবে শুনে রাখো আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই, এখন তো রমজান মাস নয়, নিশ্চয় তুমি নফল রোজা পালন করছো, তাই তুমি যদি চাও তোমার রোজাটা ভেঙে ফেলতে পারো, কারণ আমাদের সাথে খুব ভালো ভালো খাবার আছে, উত্তম খাবার আছে। তুমি যদি চাও তোমার রোজাটা ভেঙে ফেলতে পারো, কারণ আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আছে। ওই রাখাল বালক বলল, ও আল্লাহর বান্দা, শোনো, আমি তো তোমার ভালো খাবারের মোহে পড়ে আমার রোজাটা ভেঙে ফেলতে পারি না, কারণ আমি এমন এক দিনকে ভয় করে আমি রোজা পালন করছি। আমি এমন একজনকে ভয় করে রোজা পালন করছি, যেই দিনে যেই জনের সুপারিশ ছাড়া, যেই দিনে যেই জনের রহমত ছাড়া, যেই দিনে যেই জনের দয়া ছাড়া আর কোনো সাহায্য পাওয়া যাবে না। আমি ওই ইয়াউমুল বাস, হাসরের ময়দানে কঠিন বিপদের মুহূর্তের কথা স্মরণ করে আমি রোজা রাখছি। যেই দিন ওই শূন্য দিনের কথা চিন্তা করে আমি রোজা রাখছি, যেই দিন আমল ছাড়া আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, আমি ওই শূন্য দিনের কথা চিন্তা করে আমি রোজা রাখছি। সুতরাং তুমি আমাকে যতই খাবারের কথা বলো, আমি রোজা ভাঙবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল বালক, তিনি বুঝতে পারলেন যে ওই রাখাল বালকের অন্তরে আল্লাহর ভয় অনেক বেশি, কারণ এত সুন্দর খাবার থাকা সত্ত্বেও ওই রাখাল বালক তার রোজা ভাঙছে না। সুতরাং তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আমি তার তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার লেভেল দেখতে যাচাই করে দেখি কি পরিমাণ তাকওয়াদারি ওই রাখাল বালক। চিন্তা করেছেন, খাবারের মোহতে গিয়েছে, খাবারের জন্য দাওয়াত করেছে, তারপরেও আল্লাহর ভয়ে তার খাবার গ্রহণ করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন তার তাকওয়ার লেভেলটা একটু যাচাই করা দরকার। তারপর ওই রাখাল বালককে বলল, ঠিক আছে ভাই, তুমি আমার খাবার গ্রহণ করবে না, আমার দাওয়াত গ্রহণ করবে না, ভালো কথা, কিন্তু আমরা দেখতে পেলাম তোমার কাছে অনেকগুলো বকরি দেখা যায়, এই বকরির পাল থেকে একটা বকরি যদি তুমি আমাদের কাছে বিক্রি করে দাও, তোমার মালিক জানতে পারবে না। তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে, হয়তো বা ভাগের আক্রমণে, হয়তো বা হিংস্র কোনো প্রাণীর আক্রমণে একটা বকরি হয়তো খেয়ে ফেলেছে, তোমার মালিক তোমার কাছ থেকে এর জন্য জবাবদিহি নিবে না। সুতরাং আমাদের কাছে একটা বকরি তুমি বিক্রি করে দাও, তুমি রোজা রেখেছো, এই বকরি জবাই করে কিছু বস্তু তোমার ইফতারের জন্য আমরা দেব, এবং উত্তম একটা সাদিয়া, উত্তম একটা দাম তোমাকে আমরা দেব। সুতরাং এর মধ্যে থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। ওই আল্লাহর বান্দা রাখাল বালক বললেন, আইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মালিককে হয়তো আমি বুঝাতে পারবো, কিন্তু দুনিয়ার মালিকের মালিক যিনি রব্বে কারীম, সেই মালিকের কাছে আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। ওই মালিকের কাছে দুনিয়ার বাদশাকে হয়তো আমি কোনো নয় ছয় দিয়ে আমি বুঝাতে পারবো, কিন্তু ওই রবের, ওই মালিকের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, সেই মালিককে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি কিভাবে ফাঁকি দেব? চিন্তা করেছেন, তাকওয়ার গুণ যদি কোনো বান্দার অন্তরে থাকে, জোর করে ধরেও অন্যায় কাজের মধ্যে লিপ্ত করতে পারে না। তাকওয়ার গুণ এত বেশি, আল্লাহ তাআলার কাছে তাকওয়ার দাম এত বেশি। সুতরাং এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, মাহে রমজান আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, এই তাকওয়া নামক গুণটা যেন আমরা অর্জন করতে পারি। মনে রাখবেন, তাকওয়া নামক
নামক গুণ ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন না কেন, আপনি আল্লাহর প্রিয়ভাজন হয়ে যান, তারপরেও কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি তাকাও নামক গুণ আপনার আমার অন্তরে না থাকে। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় নামাজের মধ্যে যদি থাকে, খুশু খুজু আল্লাহর ভয় যদি নামাজের মধ্যে থাকে, তাহলে নামাজে দাঁড়িয়ে কোনো বান্দা নড়াচড়া করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এমন সময় দেখতে পেলেন একজন ব্যক্তি নামাজও পড়ছে, আবার দাঁড়িয়েও নাড়ছে, নামাজও পড়ছে, আবার নড়াচড়াও করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাঝেও আল্লাহর ভয় থাকতো। সুতরাং ওই